চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের প্রাক্তন অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি নিয়ে অগ্নিগর্ভ বাংলাদেশ। জানা যায়, সোমবার চট্টগ্রাম যাওয়ার সময় ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে কার্যত অপহরণের কায়দায় গ্রেপ্তার করা হয় চিন্ময় কৃষ্ণকে। সূত্রের খবর, পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর নির্দেশেই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে ঢাকার গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ধৃত চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম আদালতে তোলা হয়। এদিকে ঘটনার প্রতিবাদে ইসকনের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ইসকন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির মতো উদ্বেগজনক খবর আমাদের সামনে এসেছে। এই ইস্যুতে ভারত সরকার যাতে দ্রুত পদক্ষেপ নেয় এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে, সে বিষয়ে আবেদন জানানো হয়েছে ইসকনের তরফে। বিষয়টি নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দেন ইসকন কলকাতার সহসভাপতি রাধারমণ দাস। তিনি জানান, ঘটনার নিন্দা করে ইতিমধ্যে একটি বিবৃতি জারি করা হয়েছে ইসকন বাংলাদেশের তরফে। তার আশা, চিন্ময় কৃষ্ণ দাস শীঘ্রই মুক্তি পাবেন। भारत सरकार आज के जस्ट 1 घंटा आगे मिनिस्ट्री অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স স্পোক্সপারসন উনি একটা বড় প্রেস রিলিজ উনি জারি করেছেন আর বাংলাদেশ গভর্নমেন্টকে জানিয়েছেন কি ইন্ডিয়ান গভর্নমেন্ট চিন্ময় কৃষ্ণ দাস অ্যারেস্ট নিয়ে আমরা मतलब কনসার্ন, উই আর ভেরি কনসার্ন। আর বলা এমইএ বলছে কি যে হিন্দু মাইনরিটিজ আছে ওদের সুরক্ষা প্রদান করা হোক। চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারি নিয়ে সরব হয়েছে ভারত সেবাশ্রম সংঘ। এ প্রসঙ্গে কার্তিক মহারাজ জানান, ভারত সেবাশ্রম সংঘের তরফে বাংলাদেশ হাই কমিশনের কাছে প্রতিবাদ জানানো হয়েছে। ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানিয়ে দিল্লিতে জানিয়েছি। দিল্লি থেকে যোগাযোগ করছে। আমরা বাংলাদেশ হাই কমিশনের কাছে আমরা জানিয়েছি। এরপরে আরো প্রতিবাদের চিন্তা ভাবনা করা হচ্ছে কিভাবে করা যায়। এরপরেই ভারতের বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করা হয়। তাতে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি এবং তার জামিন খারিজের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রসঙ্গত, বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে পথে নেমেছিল মৌলবাদীরা। এই পরিস্থিতিতে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। মৌলবাদীদের চাপের জেরেই কি এই পদক্ষেপ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের? পড়শি দেশের ক্ষমতার হ্রাস কি ক্রমশ চলে যাচ্ছে মৌলবাদীদের হাতে? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ক্যালকাটা নিউজ।